ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। আর এই সিদ্ধান্ত আসার পরপরই প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি আমার জীবদ্দশায়, এমনকি আমার বাবা কিংবা আমার দাদা, তারাও তাদের জীবদ্দশায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এমন সাহসী পদক্ষেপ এর আগে দেখেননি। আসলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শক্ত হাতে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে পদক্ষেপ নিয়েছে, আজকে কড়া ভাষায় যেভাবে স্পষ্টভাবে বলে দিয়েছে আমরা ভারতে বিশ্বকাপ খেলতে যাব না, এরকম কথা বলতে ভাই হিম্মত লাগে। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় রকমের হিম্মত দেখিয়ে দিয়েছে। আমরা ভারতের দাদাগিরিকে প্রশ্রয় দিব না, আমরা ভারতের দাদাগিরিকে মেনে নিব না। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে উগ্র হিন্দুত্ববাদীদের নোংরামির মার পেঁচে ফেলে বাদ দেওয়ার পর আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দলকে বিশ্বকাপ খেলতে ভারতে পাঠাবে না। যদি আইসিসি বিকল্প ভেন্যুর ব্যবস্থা করতে পারে তবেই বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে, অন্যথায় বাংলাদেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। এই যে একটা কথা, এই যে একটা সিদ্ধান্ত, এমন সিদ্ধান্ত নিতেও ভাই হিম্মত লাগে, বুকের পাটা লাগে। যে সাহসটা আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দেখিয়েছে, এই সাহসটা আমরা সমগ্র বাংলাদেশিরা দেখাতে চাই। একদম চোখে চোখ রেখে কথা হবে ভারতের সাথে। কোনো ছাড় নয়, কোনো ছাড় নয়, কোনো ছাড় নয়। আমরা সমতার ভিত্তিতে চলতে চাই, আমরা সমতার ভিত্তিতে বন্ধুত্ব করতে চাই। যখনই দাদাগিরি দেখাতে আসবেন, যখনই প্রভুত্ব দেখাতে আসবেন, তখনই আমরা সেটা মেনে নিব না। বন্ধুত্ব হয় সমানে সমানে, প্রতিবেশী হয় সমানে সমানে। আপনারা যখন আমাদের সঙ্গে সমানে সমানে চলতে আসবেন আমরা চলবো, কিন্তু যখনই আমাদের উপরে চলে যাবেন, দাদাগিরি দেখাবেন, আমাদের উপরে কিছু একটা চাপিয়ে দিবেন, না 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 না, আমরা তো সেটা মানব না, আমরা সেটা মানব না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। আজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, এমন সিদ্ধান্ত আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আমরা এখন থেকে মাথা উঁচু করে পৃথিবীর বুকে দাপিয়ে বেড়াবো। আমরা আর কারো গোলামি করব না, আমরা আর কারো গোলামি করতে রাজিও না। ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে যে সিদ্ধান্ত নিয়েছে, এই সিদ্ধান্তের বিপরীতে আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।